দক্ষিণ আফ্রিকার একটি বিশেষ জাতের শস্য কাসাবা বা স্থানীয়দের কাছে পরিচিত শিমুল আলো নামে। পার্বত্য অঞ্চলের বনভূমিতে জীববৈচিত্র্য ধ্বংস করছে এই কাসাবা চাষ। বিরূপ প্রভাব পড়ছে পাহাড় ও পরিবেশে। এতে করে প্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্য, কমছে মাটির উর্বরতা, নিচে নামছে পানির স্তর। পাহাড়ে দরিদ্র কৃষকদের মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে ধ্বংস করা হচ্ছে পাহাড়ের উর্বর মাটি ও চাষাবাদের উপযোগী বনভূমি। চক্রটি ২০০৫ সালে চুক্তিভিত্তিক চাষাবাদের মাধ্যমে বাংলাদেশে কাসাবা প্রকল্প শুরু করে। প্রথমে স্বল্প পরিসরে এ চাষ শুরু হলেও বিগত ৭ থেকে ৮ বছর ধরে পাহাড়ে বিস্তার লাভ করে কাসাবা চাষাবাদ। একসময় পার্বত্য চট্টগ্রামে দেখা মিলত হরিণ, বনমোরগ, খরগোশ, গুইসাপ বানর, লজ্জাবতী বানর, গন্ধগোকুল, বনবিড়াল সহ বিভিন্ন পাখি ও সাপের। ছিল নিরাপদ আবাসস্থল, যা বর্তমানে বিলুপ্ত প্রায়। মূলত বনভূমি ধ্বংসের কারণে এসব বন্যপ্রাণী হারিয়ে যেতে বসেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। অনুসন্ধানে জানা যায়, পুষ্টি উপাদানের জন্য ভিন দেশে জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে কাসাবা। বাংলাদেশে কাসাবার স্টার্চ পাউডার, টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালসের মতো শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কিন্তু এর বেশিরভাগই আমদানি করতে হয়। চাহিদা মেটাতে কাসাবা চাষ করছে স্থানীয় কোম্পানিগুলো। বর্তমানে দেশে বছরে ৫০,০০০ টনেরও বেশি কাসাবা উৎপাদন হয়, যা চাহিদার মাত্র ২%। এই কাসাবা গ্লুকোজ, বার্লি, সুজি, চিপস সহ বেকারি সামগ্রী এবং ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া কাসাবা চাষের জন্য কৃষি বিভাগের পৃষ্ঠপোষকতায় পার্বত্য চট্টগ্রামে বিস্তার লাভ করছে বলে অভিযোগ এনে বলেন, এসব ভূমি জেলা প্রশাসক নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানাধীন জায়গায় চাষ হচ্ছে। তবে বনে আগুন দেয়ায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য ও নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। খাগড়াছড়ি জেলা বা বাংলাদেশের যেসব পার্বত্য এলাকা, এই এলাকায় কাঁচাবাদ চাষ করলে প্রাকৃতিক ভারসাম্য যেরকম নষ্ট হবে, এই কাঁচাবাদ চাষের ফলে মাটি কর্ষণে এখানকার মাটিগুলো লুজ সয়েলে পরিণত হবে এবং আসন্ন বৃষ্টি মৌসুমে এসব মাটি সব ধুয়ে চলে যাবে। এই টপ সয়েলটা ইরোশন হয়ে যখন চলে যাবে, এসব মাটিতে আর কোনো ফলন হবে না। এটাকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় সংরক্ষণ করার জন্য শুধুমাত্র আমি মনে করি বনায়নেই এটার উপযুক্ত। বিভিন্ন দেশীয় প্রজাতির বনায়ন করলে এই মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পাবে, এখানকার পরিবেশ সংরক্ষিত হবে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, কাসাবা চাষের বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। জেলা বন ও পরিবেশ কমিটির সভায় এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। পাহাড়ে কাসাবা চাষের প্রতিক্রিয়া ও প্রভাব খতিয়ে দেখতে উপজেলা বন ও পরিবেশ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আলোচনা শেষে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটা বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা বন পরিবেশ কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা এর ইমপ্যাক্ট বা অনুমোদন বা পাহাড়ের উপর ক্ষতি বা এর পজিটিভ দিক, নেগেটিভ দিক সমস্ত বিষয় বিস্তারিত তদন্ত করে আমাদের জানার পরে আমরা রীতিমতো পরবর্তীতে আমরা আইনত যেটা হয় সেই ব্যবস্থা নেব। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।